ওয়াজ করে ওরা প্যান্ডেলের ভিতর ওরাই কথা কয়, কিছুই বোঝে না। আবার ঝগড়ার বেলায় দেখবেন আপনি বাস্তবে বাড়ির ভিতর যা দেখবেন আমার কথা মিল আছে কিনা। আবার কিছু ঝগড়াটে মহিলা দেখবেন ওয়াক দেখলে আর এক মহিলা ভয় পায়। মানে এমন ঝগড়াটা ও সকালবেলা ঘুম থেকে ওইটা পুরো পাড়াটা একটা চক্কর দিব, কার সাথে ঝগড়া লাগানো। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা। ও দরদি ভাই রাখবে না বায়ের ইমান, ইয়াকি মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে, আইবার কত উঠা যাবে ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদাই থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কড়ি। কষ্ট পাইতেছেন মনে হয়। নারীরা বাজারে মনে যায় না, যায়। বর্তমান ডিজিটাল যুগ, ডিজিটাল কিন্তু কথা বলতেই হয়, কথা কোন ঠিক কিনা। মহিলাদের ওয়াজ শোনার খুব আগ্রহ। দেখবেন যে কোনো মাহফিল করবেন পুরুষের সাথে মহিলা আগে যায় হাজির। হুজুর ওয়াজ করে ওরা প্যান্ডেলের ভিতর ওরাই কথা কয়, কিছুই বোঝে না। আবার ঝগড়ার বেলায় দেখবেন আপনি বাস্তবে বাড়ির ভিতর যা দেখবেন আমার কথা মিল আছে কিনা। ওরা যদি 4-5টা মহিলা ঝগড়া করে, আমি ওয়াজ করতেছি এখানে কয়জন? আমি একজন না, আমার কথা শুনতেছে সবাই। আচ্ছা আপনারা কি কে কথা বলতেছেন? হ্যাঁ, আর ওরা যখন ঝগড়া করে দেখবেন 4জন মহিলা থাকলে 4জন একসাথে কথা কয়। আচ্ছা কে কারটা শুনবো? টাইম আছে নাকি? 4জনেরই মুখ সারে। ভাই আপনারা কি বুঝতেছেন আমার কথা? আছে না নাই? আবার কিছু ঝগড়াটে মহিলা দেখবেন ওয়াক দেখলে আর এক মহিলা ভয় পায়। মানে এমন ঝগড়াটা ও সকালবেলা ঘুম থেকে ওইটা পুরো পাড়াটা একটা চক্কর দিব, কার সাথে ঝগড়া লাগান যায়। যদি ঝগড়ার মানুষ একান্ত নাই পায় তাহলে আর কি করা। তখন ঘুরতে 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 মাছের চাষ করে এরা, হেই পুকুরে যায় একটা ডেল নিয়ে পুকুরে পানির ভিতর ফিটকে দিয়ে কই এই পানি তুই লল্লি কে। ও যে ডেলটা নড়াইছে এটা ওর দোষ নেই, ওকে কি এই পানি তুই নড়লি কে, মানে হলে ঝগড়া করা লাগবে। এখন মহিলারা বাজারে ভিড় করে, আছে না নাই? মার্কেটে গেলে ভিড় আছে না নাই? ওদের তাপে ঈদের মার্কেটে যাবেন তাও জায়গা নাই, আবার এখন একটু শান্তিতে বাজার করবেন তাও জায়গা নাই। মুরব্বী বাপটা বাড়ির ভিতর বসে রয়েছে, শ্বশুরটা বসে রয়েছে। মুরব্বী বাজারে গেলে সমস্যা আছে? মুরব্বী বাজারে গেলে বাজার কি কম আসে? বরকত আসে, কথা কোন ঠিক কিনা। এই মহিলা তা বোঝে না। মুরব্বী বাজারে যায় পুরো বাজারটা, মাছের বাজারে একবার না 2বার চক্কর দিয়ে চিন্তা ভাবনা করে কেনে, কারণ উনি টাকার চিন্তা করে। আর এই মগার মগিরা বাজারে যায়, ওরা টাকার চিন্তা করে না, কথা কোন ঠিক কিনা। মুরব্বী পুরা বাজারটা ঘুরে মাছটা দেখে চিন্তা করে কোন মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি বাড়বে। সে চিন্তা করে ছোট মাছ কিনে নিয়ে আসে। আর মগির মুখে কোনো কথা নাই, মগি বেজার। মগি আবার কিনা বেটার বউ, বেটার বউ কি বেজার, আর কথা কয় না। শ্বশুর যখন মাছটা দিছে, বৌমা দেখো সুন্দর ছোট মাছ নিয়ে আসছি, ধরো। এবার মাছটা হাতে নেয় আর রান্নাঘরের দিকে যায়, আর পিছনে ফিরে ফিরে চায়, মানে মনে মনে গাল দিতেছে কি মাছ নিয়ে আইছে, কথা কন না কে। আছে না নাই? রান্নাঘরে যায় মাছটা আর ভালোভাবে রাখে না, এই যে আছে না নাই? এই ঠাস করে ফালায়া দেখে লোকজন নাই,
এবার ওই যে মোবাইল আসছে না, আবার এটা জানি কি, হ্যাঁ মোবাইলটা হাতে নিয়ে স্বামীরে ফোন দিছে, মগারে ফোন দিছে, হ্যালো। মগা ওদিক থেকে কয় কয় কি হয়েছে সোনা? মগি কয় এই শুনছো? কয় কি? কয় তোমার বাবা শুধু ছোট মাছ নিয়ে আসে, এই মাছ কি কাটা যায়? মগি আবার এই যে বড় বড় নখ রাখছে, বোঝেন নাই, নখ নষ্ট হয়। এই মাছ কি কাটা যায়? মগা কয় তাহলে কি করবা? কয় তুমি এক কাজ করবা, সামনে মাসে তুমি বিকাশে আমার নাম্বারে টাকা দিবা, আমি বাজার করব। আমার মগি কোথায় যাইবো? কোথায় যাইবো? মগি আর বাজারে যা ছোট মাছ তালাশ করে না, ডাইরেক্ট যা সামনে যে দোকান পাইছে, শফিকুল ভাই রফিকুল ভাই তো মাছের ব্যবসা করে, যা বড় মাছ পাঙ্গাসটা ধরছে। কথা কোন না গিয়া, কোন মাছ? পাঙ্গাস মাছ কিনে বাড়িতে এনে কাটবে না, ওখান থেকে আবার 100 টাকা দিয়ে কাটাই নিয়ে আইছে। আমার মগি বাজার ভরে নিয়ে আইছে, ফ্রিজে রেখে একটা না 30 দিন খাওয়ার পর কয় গ্যাস। আপনারা মনে রাগ করতেছেন ভাই, হ্যাঁ? মা বোনেরা চিন্তা করবো না, হাইরে এত ভালোবাসে হুজুর আনলাম আর এই হুজুর এইতে করলো। আমি ভালোর জন্যই বলতেছি, কথা কোন ঠিক কিনা? এটা ভালোর জন্য বলছি, কথা কোন ঠিক কিনা? সমাজের ভিতরে এমনও মা আছে, এমনও শাশুড়ি আছে, বইয়ের চালাই কথা কইতে পারে না। আর আমার কিছু পোলাবান যুবক ভাইরা আছে, এই মগির প্রেমে পইরা ওরা মগা হয়ে গেছে। এজন্য কয় বাপ হইছে বুড়া ধরে ধরে গুড়া, মা হইছে বুড়ি পিঠে মারো গুড়ি, শ্বশুর হইছে আব্বাজান, শাশুড়ি হইছে আম্মাজান, বিয়ে করছে নূরজাহান, ওরাই মনে হয় সব জানের জান। কথা কন না কে? আছে না নাই? মার মনে কষ্ট দেওয়া যাবে? মগা রাস্তায় বের হইছে, মিটিং এ আছে, যত জায়গায় আছে, মগি যদি ফোন দেয়, হ্যালো সোনা, সময় দিতে পারে। কতক্ষণ ঠিক কিনা? গাড়িতে আছে, যেখানেই আছে, প্রেমিক প্রেমিকা ফোন দিছে সময় দিতে পারে, বন্ধুতে ফোন দিছে সময় দিতে পারে, হুজুরে ফোন দিছে সময় দিতে পারে, দুনিয়ার সব মানুষের সময় দিতে পারে। মার বাপ ফোন দিলে কয় বিজি আছি। এরকম বদমাইশ আছে না নাই? কথা কোন? কি কয়? আম্মা বিজি আছি, ওর চাপাই চাপা বেরিয়ে না দরকার। কথা কন না কে? এই তুই বিজি থাকস নাই, ভালো করে শুনে নে, ওই মুহূর্তে তোর মা তোর ভালোর জন্য ফোন দিছে, তোর মায়ের জন্য ফোন দেয় নাই। তোর মা ফোন দিছে স্বয়ং আল্লাহ দেওয়াইছে, এর কারণ হলো ওই মুহূর্তে তোর কোনো একটা বিপদ হবে, এই বিপদ থেকে আল্লাহ বাঁচানোর জন্য তোর মায়ের এতে ফোন দেওয়াইছে। তোর মায়ের ফোন রিসিভ করবি, যত মিটিং এ থাকস, যত জায়গায় থাকস, তোর মায়ের ফোন রিসিভ করে কবি মা আমি এই কাজে আছি, মা তোমাকে পরে সময় দিচ্ছি, না কিছু জরুরি কথা আসেনি বলো। আপনারা মনে রাগ করতেছেন ভাই? না সমাজে এই কথাগুলোর দরকার নাই ভাই? কথা কোন? নামাজের ওয়াজ মসজিদে খুব শুনছেন, রোজার ওয়াজ হয়, যাকাতের ওয়াজ হয়, ঘরের ওয়াজ কিন্তু হয় না। এই জন্য ঘরের ওয়াজ বলার দরকার আছে না নাই? আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। এ ভাই 11টা বাজে গেল, সমস্যা নাই। আপনাদের তো সমস্যা নাই, কিন্তু কালকে তো আমার কিশোরগঞ্জ যাওয়া লাগবে। আচ্ছা আল্লাহ ভরসা, যদি আপনাদের চলে তাহলে আমারও ইঞ্জিন চলবে না, কারণ আমার ইঞ্জিন তো আর চায়নারা বানায় নাই, স্বয়ং আল্লাহ বানাইছে। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু জোরে কেন আমিন। এবার আপনারা বলেন, খাতুনে জান্নাত মা ফাতিমার দাম আছে না নাই? আর একটু জোরে কেন আছে না নাই? আজকেরও আজ মা বোনেরা শোনার পরে যদি আমল করতে পারো, ফাতিমার মতো জীবন করাইতে পারো, আমি ফতোয়া দিয়ে গেলাম, খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে তোমার হাসর নাসর হবে। আর তুমি খাতুনে জান্নাত মা ফাতিমার জীবনী শুনলা, আলোচনা শুনলা, অথচ আমল করতে পারলা না। তুমি যা ধরলে টিকটকের মহিলার ভাব, তুমি যা ধরলে নায়ক নায়িকার ভাব, তোমার খবর আছে। কথা কন না কে? কি আছে? খবর আছে। কথা কন ঠিক কিনা? বন্ধুরা রে
খাতুনে জান্নাত মা ফাতিমা কেন দামি হয়েছে রে ভাই? আজকের আলোচনার দিকে শুই না যাই, ভালো করে শুই না নাও। আমার রহমাতাল লিল আলামিন নবী খাতুনে জান্নাত মা ফাতিমারে এমন একটা জায়গায় বিয়ে দিছে যেই মানুষটা ছিল গরিব, কথা কোন ঠিক কিনা? আরে এই মানুষটার সাথে আমার নবী বিয়া দিছে রে ভাই, যার নাম কিতাবের ভিতর উল্লেখ করা হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার কোন। আরে এমন আলীর সাথে বিয়া দিছে রে ভাই, ফাতিমা একবেলা খাবার পায়, আর একবেলা ঠিক মতো পাই না, তারপরেও কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় না। ভালো পোশাক পাই না, তারপরেও কোনোদিন কষ্ট দেয় না। আর আমার ঘরে এগুলো যদি থানে বসে খাওয়ানো হইতেছে, তাও আগে মন পাওয়া যায় না। মানে থানে বোঝেন, মানে আমাদের সিরাজগঞ্জের ভাষায় গরু ওই যে বেচার আগ মুহূর্তে 2 মাস আগে, ওটা কি কয়, মানে গরু বেচার আগে যে আইরে গরু বেচার আগে থানে বসায়, এদিকে কি কয়? হ্যাঁ হ্যাঁ, মানে খালি খাওয়ানোর উপর রাখে, ও কোনো কষ্ট দেওয়া হয় না, কথা কোন ঠিক কিনা? তারপরে আমার মহিলার মন পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা? আর কি কয়, অমুকের জামাই উড়া আনছে, অমুকের জামাই ফ্রিজ আনছে, অমুকের জামাই বিল্ডিং করছে, সুন্দর একটা খাট কিনছে, তোমার কি আছে? আপনারা কষ্ট পেতেছেন নি ভাই? যদি আপনারা বিরক্ত হন বলতে পারেন, কারণ অনেকে যেহেতু আজকের মাহফিলটা তবারুকা আছে, সবার জন্য তো আছে না ভাই? আলহামদুলিল্লাহ। আজকে ওয়াজ চলবে নাকি গন? তারপরে তবারুক। কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখেন তো। নারে তাকবীর, হাত নামান। বন্ধুরা রে আমার, এই খাতুনে জান্নাত মা ফাতিমা কোনদিন স্বামীর মনে কষ্ট দেয় না রে ভাই। বাদশাহীর মেয়ে হয়েছে ফাতিমা, সবচাইতে দামি নেতার মেয়ে ফাতিমা, কথা কোন ঠিক কিনা? এত দামি মেয়ে কি হচ্ছে? ও সাউন্ড হচ্ছে না ওদিকে না? আল্লাহ আকবার কোন। খাতুনে জান্নাত মা ফাতিমা, এই দামি মহিলা ভালো করে শুই না নাও, কোনোদিন স্বামীর মনে কষ্ট দেয় না। যদি কোনো বিপদে পইরা যায় দুনিয়াতে রে ভাই, যত চিন্তাই হোক না কেন, খাতুনে জান্নাত মা ফাতিমা দুনিয়ার কোন রাজা বাদশার কাছে বলে না, কারো কাছে মনের কথা দুঃখের কথা বলে না। খাতুনে জান্নাত মা ফাতিমা এই বিপদের মুহূর্তে ঘরের ভিতর যাইয়া যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া আমার মালিকের কাছে সব কথা খুইলা কয় আল্লাহু আকবার কোন। আমার আল্লাহ এত ভালোবাসে রে, খাতুনে জান্নাত মা ফাতিমাকে জান্নাতি পুরস্কার দিব। লম্বা একটা ঘটনা, এই নামাজের মুসাল্লায় যদি আমরাও দাঁড়াইতে পারি, দুনিয়ার কারো কাছে চাইতে হবে না, আমার মালিকের কাছে যদি চাইতে পারে, আমার মালিক দিতে পারে কি পারে না? এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? এইবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী প্রতিদিন ফাতিমার সাথে দেখা করে রে ভাই। এমন একদিন গেছে ও, যেই দিনে খাতুনে জান্নাত মা ফাতিমার ঘরে কোনো খাবার নাই। আল্লাহু আকবার কোন। আরে আগে দিন পার হয়ে গেছে গো, 2 দিন পার হয়ে যায়, তারপরও ফাতিমা বাবার কাছে কয় না। 3 দিন যখন পার হইব, ইমাম হাসান হুসাইন 2টা ভাই, এইবার 2টা ভাই, একটা বাইরে আর একটা ভাই আনজায়া দইরা কান্দে আর কয় বড় ভাই, পেটের গুদা সইতে পারি না রে ভাই। ছোট ভাইটা কান্দে আর কই বড় ভাই, 3 দিন হইল খাবার খাই না, চলো যাই মায়ের কাছে খাবার চাবো। আল্লাহু আকবার। এইবার ছোট ভাই বড় ভাই 2টা ভাই যাইয়া খাতুনে জান্নাত মা ফাতিমার সামনে দাঁড়াইয়া কান্দে আর কয় মা, পেটের
পেটের গুদা সইতে পারি না, খাবার দাও মা, খাবার দাও। বলে আব্বা গো সাদে একটু ধৈর্য ধরো। আল্লাহু আকবার কম। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ধৈর্যশীলদের সাথে আছে কে? এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা এরকম ভাবে 3 দিন যখন পার হয় রে বন্ধু, আমার রহমাতাল লিল আলামিন নবী আইব। তার আগ মুহূর্তে ইমাম হাসান ও হুসাইন যখন বেশি কান্নাকাটি করে, খাতুনে জান্নাত মা ফাতিমা দুইটা বাইরে একটু চর মাইরা দিছে গো। এই চরটা মাইরা বলছে এখনো খাবার নেই। এইবার দুইটা ভাই লম্বা একটা ঘটনা রে বাজানো সংক্ষিপ্ত করে বুঝায়া যায়। কানতে কানতে বাড়ির দিকে বের হয়ে যায়। খাতুনে জান্নাত মা ফাতিমা ঘরের ভিতর রয়, আরে ভালো পরনের পোশাক নাই। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা বাইরেও যেতে পারে না, ঘরের দরজাটা বন্ধ কইরা দিয়া খাতুনে জান্নাত মা ফাতিমা যাই নামাজের মুসাল্লায় দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কম। আমার রহমতের নবী আইতেছে রে, আমার শিবপুরবাসীরা। আমার নবী এইবার খাতুনে জান্নাত মা ফাতিমার গেটের সামনে দাঁড়াইয়া আমার নবী ডাক দিছে ফাতিমা, ও মা ফাতিমা তোমার ঘরের দরজা বন্ধ দেখা যায়, ও মা ঘরের দরজাটা খুইলা দাও। আমার নবীর কথা শুই না খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা এই মুহূর্তে ঘরের দরজা খুলতে বলছো আব্বা গো, আমি তো ঘরের দরজাটা এখন খুলতে পারবো না। আল্লাহু আকবার। আমার নবী কান্দে, খাতুনে জান্নাত মা ফাতিমা কোনদিন তো এরকম ভাবে কথা বলে না। আজকে আমার মেয়ে যখন বলছে দরজা খুলবো না, আমার মেয়ের কণ্ঠের ভিতর কান্নার আওয়াজ পাইলাম। আমার নবী ডাক দিয়া কয়ে ফাতিমা রে কেন দরজা খুলবি না রে মা, ও মা দরজাটা খুইলা দাও, আমি তোমার মুখটা দেখতে চাই। আল্লাহু আকবার। এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা ডাক দিয়া কয় আব্বা জান, ও বাবা গো এই মুহূর্তে দরজা খুলতে বলছো, আমি কেমনে খুলবো আব্বা, আমার পরনে যেই কাপড় আছে রে আব্বা, এই কাপড় দিয়া যদি আমি পা ডাকতে চাই মাথা ডাকতে পারি না, মাথা ডাকলে পা ডাকতে পারি না। আব্বা জান মনে কিছু নিও না রে আব্বা, কষ্ট নিও না, এই মুহূর্তে দরজা খোলা যাবে না। আল্লাহু আকবার। আমার নবী এইবার মাথার পাগড়িটা খুইলা পালাইছে রে, আমার শিবপুরবাসীরা। আমার রহমাতাল লিল আলামিন নবী মাথার পাগড়িটা খুইলা পালাইছে। আমার নবী ঘরের চৌকটের উপর দিয়া এইবার দরজার উপর দিয়ে ফিটকা দিছে, ফাতিমা ও মা ফাতিমা এই মুহূর্তে আমার মাথার পাগড়িটা খুইলা পালাইছি রে মা, এই পাগড়িটা দিয়া তোমার মাথাটা ডাইকা পালাইবা। আল্লাহু আকবার কম। আমার নবীর বিটি খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমাতাল লিল আলামিন নবীর মাথার পাগড়ি পাইয়া গো এইবার গলা দিয়া মাথা দিয়া সুন্দর করে পেঁচাইয়া ঘরের দরজাটা দিছে খুলিয়া। আল্লাহু আকবার কম। আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা আমার নানু ভাই কই, হাসান হুসাইনে কই, আমি হাসান হুসাইন রে চাই। হাসান হুসাইনের নাম যখন নিছে রে আমার শিবপুরবাসীরা
খাতুনে জান্নাত মা ফাতিমা কান্দে আর কয় আব্বা জান ও বাবা হাসান হুসাইন বাড়ি নাই বলে কারণ কি কোথায় গেছে মা ফাতিমা ডাক দিয়ে কয় আব্বা জান আমি হাসান হুসাইনে খাবার দিতে পারি না আমার নবী কয় ফাতিমা খাবার দাও নাই গতকাল তো হাসান হুসাইন আমার কাছে গেছে আজকে কেন গেল না বলে আব্বা জান গতকাল কেউ যখন কান্নাকাটি করছে খাবারের জন্য পাগল পারা হয় ওই মুহূর্তে আমি ফাতিমা বলেছিলাম বাবা ঘরে খাবার নাই পানি গরম করেছিলাম গো আব্বা ওদেরকে আর বুঝাইতে পারি নাই আমি বলেছিলাম যদি বেশি ক্ষুধা লাইগা যায় তাড়াতাড়ি যাও তোমার ইয়াতিম নানার কাছে যাইয়া তোমার নানার চেহারাটা দেখবা তোমার নানার চেহারা দেখলে ক্ষুধা থাকবে না ওরা দুইটা ভাই তোমারে দেখলে ওদের আত্মায় শান্তি পায় ক্ষুধার কথা বুইলা যায় জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ আমার নবী ডাকে দিয়া কয় ফাতিমা আজকে কেন বলো নাই বলে আজকে আব্বা বলার সময় পাই নাই ওরা যখন আমার কাছে খাবার চাইছে আমি মা হইয়া একদিন দুই দিন তিন দিন পার হয়ে যায় আমার চুলায় আগুন জ্বালাইতে পারি না ও বাবা এই জন্য আমি ওদের গালে দুইটা চর মাইরা দিছিলাম এই দুইটা ভাই কানতে কানতে বাড়ির দিকে বের হয়ে গেছে আব্বা যাওয়ার সময় কানছে আর বলছে মা তুমি নবীর বিটি হইয়া আমাদেরকে মারছো মা ও মা আমরা দুইটা ভাই বাড়ির দিকে চইলা গেলাম এই বইলা কানতে কানতে চইলা গেছে আমার নবী কয় ফাতিমা তোমার চুলাই কয়দিন হইল আগুন জ্বলে না কয়দিন হলো খাবার জোটে না বলে 3 দিন পার হয়ে গেছে আমার নবীর জুব্বাটাই উষা কইরা দিছে গো আমার নবী তাকায়া কান্দে আর কয় ফাতিমা আজ 7 দিন হয়ে গেছে রে মা আমার চুলায় আগুন জ্বলে না আল্লাহু আকবার কম হায় রে আমার নবীর মায়ার দিন উম্মতেরই সামনে আজি হইতেছে বিলীন ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন মাস যেত নবীর চুলাই না জ্বলিত আগুন ফরমায়াছেন হযরতে আয়েশা খাতুন মাস যেত নবীর চুলাই না জ্বলিত আগুন না ছুটিত একটি দানা খাজুর কোন দিন হাইরে আমার নবীর মায়ার দিন কথা কোন ঠিক কিনা এইবারে আমার নবী ডাক দিয়ে কয় ও মা ফাতিমা আর কান্নাকাটি কইরো না এই মুহূর্তে চোখটা বন্ধ করে ফেলাও কান্নাকাটি আর করবা না চোখের পানিটা মুইজা ফেলাও আমার নবী ডাক দিয়া কয় ফাতিমা রে ও মা ফাতিমা আমি নবী যাইয়া ইমাম হাসান হুসাইন রে তালাশ করে বাড়িতে নিয়ে আসবো আল্লাহু আকবার কোন আমার নবী যখন ইমাম হাসান হুসাইনের তালাশ করতে যাই রে ভাই রাস্তা দিয়া হাইটা যায় এইবার একটা খেজুর গাছের সাথে একটা সাইনবোর্ড দেখা যায় আল্লাহু আকবার কোন এমন সুন্দর একটা সাইনবোর্ড পাইছে রে আমার নবী দেখে সাইনবোর্ডের সাথে লেখা আছে ইহুদির কূপের মধ্য থেকে যদি 1 বালতি পানি তোলা যায় খেজুরের বাগানে যদি 1 বালতি পানি দেওয়া যায় বিনিময় একটা খেজুর পাওয়া যায় কোন কোন কিতাবে উল্লেখ করা হয় কোন কোন মুফাসসির کرامরা লেখে 3টা কেউ বলে 4টা কেউ বলে 5টা আমার নবী এইবার খেজুর গাছের মালিকের
কাছে যাইয়া কয় ও ইহুদি আমি এই মুহূর্তে তোমার খেজুর গাছে বাগানে পানি দিতে চাই তুমি কি আমারে খেজুর দিবানি ইহুদি ডাকে দিয়া কয় তোমার নাম কি বলে আমার নাম হইল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর নাম শোনার পরে ইহুদি ডাক দিয়া কয় তুমি পারবানি বলে নাম হ্যাঁ আমি পারবো আল্লাহু আকবার কম আমার নবীকে যখন বালতি দেওয়া হয় রে আমার শিবপুরবাসীরা এই কষ্টের কথা কেমনে বলবো আমার মনে মানে না আমার নবী যখন বালতি নিয়ে কূপের সামনে যায় ইহুদি চালাকি কইরা বালতির সাথে একটা পচা দড়ি লাগায়া দেয় রে ভাই আমার নবীর বিরুদ্ধে তখনও আন্দোলন চলতেছে আমার নবীরে মারতে চায় আমার নবীকে মারার জন্য ষড়যন্ত্র কইরা পালাইছে রে ভাই এক একজন এক একটা ষড়যন্ত্র করছে এই জন্য তো আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বলছে ওয়াইদ ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতু কাও ইয়াকতুলু কাও ইখরুজু কাও ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন এক একজন এক একভাবে শত্রুতা করছে কেউ মারতে চায় কেউ দেশ ছাড়া করতে চায় রে ভাই কিন্তু আমার আল্লাহ তো সব বোঝে কথা কোন ঠিক কিনা আমার নবী বোঝে নাই কারণটা কি পচা দড়ি দিছে বুঝতে পারে না আমার নবী বিশ্বাস করে এবার বালতিটা নিয়ে যায় কূপের সামনে দাঁড়াইয়া আমার নবী যখন বালতিটা নিচে ফালাইয়া দেয় রে ভাই পচা দড়ি সিরিয়া এইবার বালতি যখন নিচে পইরা গেছে ইহুদি দূরে থেকে লক্ষ্য করছে আমার নবীর হাত থেকে তো বালতি পইরাই গেছে এই দৃশ্য দেখে ইহুদি আর দেরি করে না এই বেঈমান দৌড়ায় আইসা আমার নবীর যেই নবীর গালে মশা মাছি পরা হারাম রে আমার কুষ্টিয়াবাসীরা এই নবীর দুইটা গালে টাস টাস কইরা দুইটা চর মাইরা দিছে ইসলামের পতাকা উড়ায়া দিয়া রাসূল কান্দ শুয়া সোনার মদিনা ইসলামের বাতি জ্বালায়া দিয়া রাসূল কান্দ শুয়া